এই হাদিসের মধ্যে বলছে যদি কোনো মানুষের অন্যায় ভাবে বিগয়রে হাক্কিন জুলুম করে কারো যদি 1 বিঘত জায়গা কেউ দখল করে, কতখানি 1 বিঘত জায়গা দখল করে, তা আল্লাহ তাআলা ওই পরিমাণ 7 জমিনের জায়গা তার গলায় ঝুলে দিবে। তার গলায় এই পরিমাণ জায়গা ঝুলাই দিবে। তার মানে কি এই গোটা জমিন এইটা না, যতটুকু জায়গা সে দখল করেছে ওই পরিমাণ জায়গা এই জমিন থেকে একদম 7 জমিনের নিচে, সপ্ত জমিনের নিচ পর্যন্ত যে জায়গাটা আছে সবগুলো আল্লাহ তাআলা তার গলায় ঝুলে দিবে। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الله الذي خلق السماوات والأرض ما بينهما في 6 أيام ثم استوى على العرش ما لكم من دونه من ولي ولا شفيع أفلا تتذكرون. وقال تعالى قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. قال النبي صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أرض أو كما قال عليه الصلاة والسلام. শুকরিয়া আদায় করছি সে রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় তার ঘরে আসার জন্য, জুমার দিন, ফজিলতপূর্ণ দিন, এই দিনে আসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন বলে আলহামদুলিল্লাহ। মানুষের অবস্থা দিন দিন খুব বেগতিক। আসলে আজকে এই দিনটা কি দিন যাচ্ছে আমরা বুঝতে পারতেছি না। এই দিনের যেমনি ফজিলত, আবার এই দিনের একটা ভয়াবহতাও আছে। সেটা কি? এই দিনের দুনিয়া কিয়ামত হবে। বড় বড় আল্লাহর ওলিরা জুমার দিন আসলে, বিশেষ করে আশুরা যদি হয় আর জুমার দিন পড়ে, তা আল্লাহর ওলিরা ভয়ে কম্পিত হন। এই জন্য অনেক ফজিলতপূর্ণ দিন, আমরা এই দিনের কথা শুনি, ওয়াজ শুনি, সব শুনি, কিন্তু আমাদের অন্তরে বসেন। আমাদের অন্তরের মধ্যে এর গুরুত্বটা বসেন। বসবে, যখন বসবে তখন দুনিয়ায় তার আসার কি হবে না, সুযোগ হবে না। কিয়ামতের দিন বলবে তো বান্দারা আল্লাহর কাছে, সব কিছু যখন চোখের সামনে ভেসে উঠবে না, তখন বলবে যে আল্লাহ আরেকবার পাঠিয়ে দেওয়া যায় না। এবার আমাদের বিশ্বাস হয়ে গেছে, অতএব আর কোনো অপরাধ করব না, কোনো কিছু করব না। কিন্তু তখন তার ফিরে আসার কোনো প্রশ্নই ওঠে না। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন, এটা আমরা সবাই জানি যে আমাদেরকে ইবাদতের জন্যই সৃষ্টি করছে। 7 আসমান, 7 জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। কি নিপুণ হাতে, কত সূক্ষ্ম, কত সুন্দর করে এই পৃথিবীকে সাজিয়েছেন, ঠিক না? কত মনোরম পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। আমরা যদি সমুদ্র সৈকতের দিকে যাই,
কি প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রের পানির ঢেউ, সাইডে উঁচু উঁচু পাহাড়, সেই পাহাড়ের মধ্যে আবার গাছ গাছালি, সবুজ শ্যামল, মানে অন্যরকম মনোরম পরিবেশ তৈরি করে দিচ্ছে আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ বলেনি যে এটা সবচাইতে সুন্দর, এই কথা আল্লাহ বলেন। এখন আল্লাহ তাআলা কাকে সুন্দর বলছে? এই মানুষকে। যত সৃষ্টি আছে আল্লাহর, এই যে গাছটা তৈরি হয়েছে, যখন আপনার বাড়ির পাশে সুন্দর একটা বিল্ডিং বানাইছেন, বানানোর পর সেই বাসার পাশে সুন্দর একটা গাছ লাগাইছেন, গাছ আপনাকে ছায়া দেয়, সুন্দর লাগে না? বসার সুন্দর আপনি একটা পরিবেশ তৈরি করেছেন, গাছের থেকে শীতল হাওয়া আপনার শরীরে লাগতেছে, কি সুন্দর মনোরম পরিবেশ তৈরি হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন যে এই পৃথিবীকে এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, সবগুলোকে আমি আল্লাহ সৃষ্টি করছি 6টা দিনে। কয়টা দিনে? 6 দিনে আল্লাহ সৃষ্টি করছে। 6 দিনে সৃষ্টি করছেন কি কি? এর মধ্যে 7টা আসমান আছে, 7টা জমিন আছে, এবং এগুলোর মধ্যে যা কিছু আছে। এই জমিন আর এই আসমানের বাইরে তো আর কেউ কোথাও নাই, না আছে? নাই। আল্লাহ তাআলা যে আল্লাহর আরশ তৈরি করছেন সেটাই 6 দিনের মধ্যে। আল্লাহ তাআলা এই 7 আসমান তৈরি করার পর আরশে আজিম তৈরি করছেন, এবং আল্লাহ তাআলা ইস্তাওয়া, আল্লাহ সে আসন গ্রহণ করছেন। সেটা কিভাবে করছেন সেটা আমাদের এলেমে নাই, আল্লাহ ভালো জানেন। আল্লাহ কিভাবে বসে আছে, কেমন করে বসে আছে, এটা নিয়ে চিন্তা করলে আমরা আর কোনো ফিনিশিং আমরা কখনোই দিতে পারবো না। অতএব এটা আমাদের আলোচনার বাহিরে রাখতে হবে। আল্লাহর আরশ আছে, আরশের উপর কুরসি আছে, আল্লাহর আসন আছে, এটা আমাদের আকীদা, বিশ্বাস। এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফীইন আফালা তাতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলতেছেন যে আসমান এবং জমিন, ওমা বাইনাহুমা, এবং এর মধ্যে যা কিছু আছে, ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনে আল্লাহ কি সৃষ্টি করলেন। অতঃপর সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপরে আরশ, মালাকুম মিন দুনিহি, এরপরও কি তোমরা অন্য কাউকে উপাস্য হিসাবে গ্রহণ করবে, ওলি হিসাবে গ্রহণ করবে, অভিভাবক হিসাবে গ্রহণ করবে? মিন দুনিহি মি ওয়ালিয়্যিন ওয়ালা শাফীইন, অন্য কাকে তুমি ওলি হিসাবে, অভিভাবক হিসাবে গ্রহণ করবে? অন্য কোনো অভিভাবকও নাই, অন্য কোনো সুপারিশকারীও নয় আল্লাহ ছাড়া। এত কিছুর পরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? আল্লাহ তাআলা বলতেছেন, আফালা তাতাযাক্কারুন, আমি এত কিছু নিদর্শন, এত কিছু দেখালাম, এত কিছু তৈরি করলাম, এগুলো দেখার পরও কি তোমরা, এই উপদেশ দিলাম তারপরও তোমরা উপদেশ গ্রহণ করবে না? এর আগে ওয়াজ করছি, উপদেশ কারা গ্রহণ করে? যারা জ্ঞানী, বুদ্ধিমান, তারা উপদেশ গ্রহণ করে। তা আল্লাহ তাআলা এই যে সৃষ্টি, অনেকে বলে যে 7টা আসমান, 7টা জমিন, আর এক একটা আসমানের দূরত্ব কত। আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীর থেকে আসমানের যে স্তর আছে, প্রথম এই মোবাইলটা এই সাইড আর এই সাইড, এটা এক মাথা, এটা এক মাথা, না ঠিক না? তো এখন এই মোবাইলের এই মাথার থেকে এই মাথা উঠলে এরপরে কি শূন্য, এর নিচে কি শূন্য, এটা মাঝখানে আছে, তাই না?
এখন মনে করেন যে আমি এখান থেকে কি এই জায়গা থেকে এই যে শূন্য থেকে এই আসমান আসে এখানে পৌঁছলাম, আমার যে এই যে এটা আছে এই ডেস্কটার সামনে থেকে স্ট্যান্ডটার সামনে থেকে এখন যদি আমি এখানে শুরু ধরি, তাহলে এই শুরু থেকে এটা নিচে, তাহলে এই নিচ থেকে এইটা এক জায়গা শূন্য আছে মনে করেন, তাহলে আমি রওনা শুরু করলাম এখান থেকে যাই পৌঁছলাম এই মোবাইলের এখানে, তো মোবাইলের এই মাথাতে ওই মাথার যাতে এইটা তো একটা রাস্তা না, রাস্তা নয়? তো দুনিয়ার থেকে এই পর্যন্ত পৌঁছতে আমার লাগবে 500 বছর রাস্তা। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার থেকে এই জমিন থেকে এই আসমানের এই শুরু এই জায়গার যায় ঠিকটা আপনার লাগবে কয় বছর, কত দিনের রাস্তা? 500 বছরের রাস্তা। এখন এই যে 500 বছরের রাস্তা গেলেন, যার পরে যে এটা তো আসমান, এই আসমানের উপর তো আরেকটা আসমান, তাহলে এর একটা পুরুত্ব আছে না? তো এখান থেকে এই পর্যন্ত কত দিনের রাস্তা? হ্যাঁ, তাহলে এখান থেকে আসমান পর্যন্ত গেলেন 500, আবার ওখান থেকে ওই আসমানটাকে ভেদ করতো 500, এরপরে যায় দ্বিতীয় আসমানের নিচে পৌঁছলেন, মানে প্রথম আসমানের উপরে চলে গেলেন, ওখান থেকে দ্বিতীয় আসমানের আবার শুরু যেতে কত লাগবে? 500 বছরের রাস্তা। এমনি করতে করতে কয়টা আসমান? 7টা আসমান। এই 7 আসমানের উপর কি আরশে আজিম। এই 7টা আসমান ভেদ করে আল্লাহ রাসূল মেরাজে গেছিলেন, সেটা কোন জায়গায় গেছিলেন? হ্যাঁ, আরশে আজিমে গিয়েছেন। নিয়ে গেল কে? কোন বৈজ্ঞানিক তো এই পর্যন্ত আসমানের মাথা মুড়া খুঁজে পাইছে? কিন্তু মেরাজ যে আল্লাহ রাসূলের, সেটা তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা 7টা জমিনও বানিয়েছেন। 7টা জমিনও আল্লাহ তাআলা কি করছে? বানিয়েছে। এখন এই 7টা জমিন যে বানাইছে, এটা কি করে বিশ্বাস করবেন? আল্লাহ কোরআনুল কারীমেও বলছে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন। কিভাবে বলছেন দেখেন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। মিন সাবঈ আরদিন, সাবা মানে কত? 7। তাহলে মিন সাবঈ আরদিন, এটা আল্লাহ রাসূলের বাণী, এটা বুখারী শরীফের হাদিস। এই হাদিসটা কার? বুখারী শরীফের মধ্যে বলছে, আল্লাহর কালাম বলছে। কিন্তু অনেকে বিশ্বাস করতে পারি না আমরা 7টা জমিন আছে। এখন এই 7টা জমিন যে আছে, এই 7টা জমিন কিভাবে আছে? এখানে একটা, তারপরে ওই আরেক জায়গায় যায় একটা, এরকম কি না, ঠিক স্তর বাই স্তর। এর নিচে আরেক জমিন, তার নিচে আরেক জমিন, তার নিচে আরেক জমিন, তার নিচে আরেক জমিন, এইভাবে 7টা জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই হাদিসের মধ্যে বলছে, যদি কোনো মানুষের অন্যায় ভাবে বিগাইরে হাক্কিন জুলুম করে কারো যদি 1 বিঘত জায়গা কেউ দখল করে, কতখানি? 1 বিঘত জায়গা দখল করে, তা আল্লাহ তাআলা ওই পরিমাণ 7 জমিনের জায়গা তার গলায় ঝুলে দিবে। তার গলায় এই পরিমাণ জায়গা ঝুলাই দিবে। তার মানে কি? এই গোটা জমিন এইটা না, যতটুকু জায়গা সে দখল করেছে ওই পরিমাণ জায়গা এই জমিন থেকে একদম 7 জমিনের নিচে, 7 জমিনের নিচ পর্যন্ত যে জায়গাটা আছে সবগুলো আল্লাহ তাআলা তার গলায় ঝুলে দিবে। ঝুলাবে কেমনে? এত বড় জায়গা যে আল্লাহ যে একটু তৈরি করছেন, আল্লাহর কাছে কোনো কি এর ছবি ছিল? কোন স্ট্রাকচার ছিল? আপনাকে আমাকে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, আমাদের কি আগে আল্লাহ কি কোনো সাহায্য নিতে হয়েছে যে এরকম মানুষের আরেকটা ছবি ছিল ওইদিকে আল্লাহ বানাইছে? আল্লাহ কি তাহলে সেই কারিগর? আল্লাহ তাআলা বড় নিপুণ কারিগর, সূক্ষ্ম কারিগর। আল্লাহ তাআলা সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন।
এই জমিনও আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করেছেন, এই আসমানও সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ এদেরকে সুন্দর বলেনি। এদেরকে আল্লাহ তাআলা কি বলেননি? সুন্দর বলেনি, সুন্দর বলেছে এই মানুষকে। আর এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মাত্র 7 দিনে। এখন এই পরিমাণ জায়গা, ব্ল্যাক হোলের নাম শুনিনি আমরা? ব্ল্যাক হোল, এই ব্ল্যাক হোলের সামনে পৃথিবীটা সূর্যের চাইতে কতখানি বড়? 9 কোটি গুণ। তাহলে এই সূর্যটা যদি ব্ল্যাক হোলের সামনে যায় তো ছোট্ট হয়ে চকলেটের মতো হয়ে যাবে, কিন্তু ওজন কমবে না। সূর্যের তো একটা বড় একটা ওজন আছে না, এই মোবাইলটার তো একটা ওজন আছে। মনে করেন এই মোবাইলটা আপনি সূর্য উদাহরণ হিসাবে বলতে হচ্ছে, এখন এটা তো এই পৃথিবীতে অনেক বড়। এখন এইটা যদি ব্ল্যাক হোলের সামনে যায় তো চকলেটের মতো ছোট্ট হয়ে যাবে, কিন্তু আর ওজন ঠিক থাকবে। আল্লাহ তাআলা এই যে মানুষ অন্যায় করে কারো জমি দখল করবে, তো আল্লাহ তাআলা এই 7 জমিন পরিমাণ, একদম 7টা জমিন পর্যন্ত যে জায়গাটুকু, ওই পরিমাণ জায়গা তাহলে কি ছোট হবে নাকি? এই দুনিয়ার, এই যে আমরা যে পৃথিবীতে বাস করছি, এই পৃথিবীর পুরুত্ব কতখানি বলতে পারবো? আমরা জানি নাকি? ওই সোভিয়েত ইউনিয়নের 1970 সালে একটা গবেষণায় করছিল তারা যে আমেরিকা তো পৃথিবীর নিচের দিকে, তাহলে আমরা ওইদিকে নিচ দিয়ে যাব। গবেষণা শুরু করছে, 12 কিলোমিটার পর্যন্ত তারা নিচে গেছে। তাদের যন্ত্র দিয়ে কত কিলোমিটার গেছে? 12 কিলোমিটার পর্যন্ত গেছে। যাওয়ার পরে ওদের যে যন্ত্র দিয়ে খনন কাজ করতেছিল, সেই খনন কাজে যে যন্ত্র গলে যাচ্ছে, লোহা যেটাই দেয় সেটা গলে যায়, যেটাই দেয় সেটা গলে যায়। একজন বিজ্ঞানীর নাম হলো এসবক, তিনি বলছেন যে আমি আল্লাহ বিশ্বাস করি না, আমি কোনো কিছুতে ইসলামেও বিশ্বাস করি না, তবে সে যখন না পারলো কেন এরকম হচ্ছে, তো একটা মাইক্রোফোন সে সেখানে ঢুকাই দিয়েছিল। তো মাইক্রোফোন যখন সেখানে দেয়, সেখান থেকে সে আওয়াজ পেয়েছে। বলছে আমি আওয়াজ পেয়ে, কিসের আওয়াজ? কান্নার আওয়াজ। কিসের কান্না? মানুষের কান্নার আওয়াজ পেয়েছে। ইল্লিন আর সিজ্জিন, জান্নাতি মানুষের আত্মাগুলো আল্লাহ তাআলা উপরে নিয়ে যাবেন, সেই জায়গার নাম হলো ইল্লিন। আর জাহান্নামী মানুষের আত্মাগুলো যাবে নিচের দিকে, সিজ্জিন। তো মানুষের যদি অন্যায় করে, অবিচার করে, এই মানুষগুলো কি হবে? জাহান্নামের উপযোগী হবে। আল্লাহ চাইলে মাফ করে দেবে, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু আল্লাহ তো তৈরি করে রাখছে মানুষের জন্য, জান্নাত আর জাহান্নাম তৈরি করে রাখছে না। মানুষ যদি অন্যায় করে জাহান্নামে জ্বলবে, মানুষ যদি ভালো কাজ করে কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে এই যে পৃথিবীর, আমার বলার উদ্দেশ্য ছিল এইটা, মাত্র 12 কিলোমিটার পর্যন্ত যাইতে পারছে, এরপরে তার যাইতে পারেনি। তার পৃথিবীর স্তর তো আরো অনেক। এই স্তর পর্যন্ত 7টা পৃথিবীর 7টা স্তরের জায়গা নিয়ে গলায় ঝুলাই দিবে আল্লাহ। আল্লাহ কি পারেন না ওইটাকে ছোট্ট করে দিয়ে ওজন ঠিক রাখার গলায় ঝুলে দিতে? আল্লাহ তো এরকমই করবেন। তো ভাই, আপনার আমার জীবনের কিমত আমরা বুঝতে শিখিনি, আমার দাম আমি বুঝতে শিখিনি। এই জন্য 7টা আসমানও আছে, 7টা জমিনও আছে। এই জমিনকে আল্লাহ তাআলা কত সুন্দর করে সাজিয়েছেন, সাজাননি? সুজলা সুফলা, সবুজ শ্যামল, পাহাড়, কোথাও পাহাড়, কোথাও মরুভূমি, সাগর, নদ, নদী, দিঘি, কি সুন্দর করে সাজিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এত কিছু করে সুন্দর করে সাজার পর বলতেছে, আর এগুলো আমি তৈরি করছি, এত সুন্দর করেছে, মাত্র 6 দিন টাইম লেগেছে। আর আমি এগুলো 6 দিন টাইম লেগেছে বটে, কিন্তু আমি নিজ হাতে তৈরি করিনি। এগুলো আমি তৈরি করেছি আমার হুকুমের মাধ্যমে। আমি হুকুম দিয়েছি, হয়ে গেছে। আল্লাহ কি বলছেন? আমি হুকুম দিয়েছি আর তৈরি হয়ে গেছে। একটাও আমি নিজ হাতে তৈরি করিনি এগুলো। কিন্তু আল্লাহ তাআলা কি বলতেছেন মানুষের ব্যাপারে? কি বলতেছেন?
ক্বালা ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদিয়া। ইবলিসকে আল্লাহ তাআলা বললেন, আদমকে তৈরি করার পর সিজদা করো। ইবলিস সিজদা করলো না। আল্লাহ বলছে, মা মানাক, কোন জিনিসে তোমাকে বাধা দিল, নিষেধ করলো, তুমি সিজদা করলে না? আল্লাহ তাআলা বলতেছে, লিমা খালাকতু বিয়াদিয়া, আমি এইটাকে নিজ হাতে তৈরি করেছি। বিয়াদিয়া, আল্লাহ বলছে আমি আমার হাত দিয়ে এই মানুষকে সৃষ্টি করেছি, আদমকে, আর তুমি তাকে সিজদা করলে না। তারে প্রমাণ করলো কি আল্লাহ তাআলা নিজ হাতে এই মানুষকে সৃষ্টি করেছেন। আর যত পৃথিবীর যা কিছু দেখতেছে আসমান জমিনের মধ্যে, আসমান জমিনের মধ্যে কয়টা সৃষ্টি আছে? কতগুলা মাখলুকাত আছে? ফেরেশতা আল্লাহর মাখলুকাত না? জিন আল্লাহর মাখলুকাত না? বাঘ, ভালুক, হাতি, হরিণ যা আছে পৃথিবীর যা আছে সব কিছু আল্লাহর সৃষ্টি 6 দিনে করেছেন হুকুমের মাধ্যমে। আর আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে নিজ হাতে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ বলেন, পৃথিবীর সব কিছু আমি আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছি। আসমান, জমিন, আরশ আল্লাহ, এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছি। পাহাড়, সাগর, নদী, নালা যা আছে সব, এবং আমার হুকুমের মাধ্যমে এলাকে সৃষ্টি করেছি। ও মানুষ, তোমার সৃষ্টিটা একটু ব্যতিক্রম। আমি আল্লাহ তোমাকে 6 দিনে সৃষ্টি করি নাই, তোমাকে সৃষ্টি করতে আমি একটু সময় নিয়েছি। সুবহানাল্লাহ। আপনি আমি মায়ের পেটে কয়দিন ছিলাম? কমপক্ষে 9 মাস 7 দিন ছিলাম না? মানুষের সৃষ্টির স্তর হলো 7টা। আসমান কয়টা? জমিন কয়টা? মানুষের সৃষ্টির, মানুষের খাদ্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 7টা বলছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে জিজ্ঞেস করেছে, বলো তো সবে কদর কবে? কেউ কিছু বলতে পারেনি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তখন ছোট্ট সে, তো উনি বলতেছে, আমিরুল মুমিনিন, আল্লাহ আসমান সৃষ্টি করেছে 7টা, জমিন সৃষ্টি করেছে 7টা, মানুষের খাদ্য তালিকাও 7টা, মানুষকে তৈরির প্রক্রিয়া হলো 7টা। আমার মনে হয় সবে কদরটা হলো 27 তারিখ। সুবহানাল্লাহ। তো তার অনেক প্রশংসা করছে হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি সৃষ্টি করেছেন? 7টা স্তর। কি কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছে যে মানুষের প্রথম সৃষ্টি যেটা আছে মাটির থেকে, মাটির নির্যাস থেকে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ধুলা, মাটি, পানির সাথে মিশিয়ে এটাকে কাদা বানাইছে। এই কাদা বানায় একে তৈরি করে এটাকে শুকায় কি করছে? পাকা মাটি হয়েছে। এরপরে আদম আলাইহিস সালামের স্ট্রাকচার তৈরি হয়েছে। এই একটা মানুষের থেকেই ওই আদম আলাইহিস সালামের সৃষ্টি পুরাটাই ছিল মাটির। এরপরে আল্লাহ তাআলা তার উপর কি রূহ ফুঁকে দিয়েছেন। দেওয়ার পরে একটা মানুষের থেকে তার শুক্রাণু তৈরি হয়েছে। সেই শুক্রাণু হয়েছে অন্য মানুষের সৃষ্টির কারণ। মানুষ আজকে আপনাকে আমাকে সরাসরি মাটির থেকে আল্লাহ তৈরি করেনি, এটা ঠিক, কিন্তু আপনার আমার সৃষ্টির যেই শুরু সূচনা, যেই মানুষ আদি পিতা আদম আলাইহিস সালাম, তাকে সৃষ্টি করেছে আল্লাহ মাটি দিয়ে। এখন মাটি দিয়ে সৃষ্টি করার পর তাকে একটা রূপ দিয়েছেন আল্লাহ তাআলা। আদম আলাইহিস সালাম তো রক্তের জমাট ছিল না, ছিল কি?
পানি আকারে ছিল কি? মায়ের গর্ভে ছিল কি? ছিল না। তাকে বাপ ছাড়া মা ছাড়া আল্লাহ সৃষ্টি করেছেন। এরপরে যখন একটা রূপ দান করেছেন, রূপ দান করার পর আল্লাহ তাআলা এই খাদ্যের প্রয়োজন হয়েছে, এর আলোর প্রয়োজন হয়েছে, বাতাসের প্রয়োজন হয়েছে, সবকিছুর প্রয়োজন হয়েছে। এখন যখন খাদ্য খাইছে, এই খাদ্যটা উৎপাদন হয়েছে কোথা থেকে? মাটি থেকে। খাদ্য উৎপাদনের মূল জায়গা কোথায়? মাটি। এই মাটির থেকে ফল ফলাদি তৈরি হয়েছে। ধান তৈরি হয় মাটির থেকে, আপেল তৈরি হয়েছে মাটির থেকে, মাছ তৈরি হয়, ওটাও মাটি। পুকুর মাটি নয়, ওই পুকুরের মধ্যে পানি দিয়ে সেখান থেকে হচ্ছে। সবকিছু উপাদান এখান থেকে, এই মাটির থেকে। এরপরে এটা খায় শুক্রাণু তৈরি হয়েছে। এই শুক্রাণু মায়ের গর্ভাশয়ে গেছে। এই গর্ভাশয় থেকে পানি আকারে কিছুদিন থেকেছে। এই পানির থেকে আবার একটা রক্তের পিণ্ড তৈরি হয়েছে, দলা তৈরি হয়েছে। এই রক্তের দলা থেকে একটা মাংস পিণ্ড তৈরি হয়েছে। এই মাংস পিণ্ডের মধ্যে আল্লাহ তাআলা কি করেছে? হাড় হাড্ডি তৈরি করে দিয়েছে। এই হাড় হাড্ডির মধ্যে আবার আল্লাহ তাআলা তার কুদরতি শানে কি গোস্ত লাগাই দিয়েছে। এরপরে শেষ পর্যায়ে যে ওই আপনার আমার রূহ অনেক আগে তৈরি হয়েছে, ওই আলমে আরো আমি বলে আসলাম ক্বালু বালা আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সবাই সমস্বরে বলেছিলাম ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। আমাদের রূহগুলো তো ওখানে আছে। এই রূহটাকে, এই মানুষকে তৈরি করার পর মায়ের পেটে যখন মানুষ থাকে, এই যে স্তরগুলো বললাম, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, এই পানি আকারে এক অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলা মায়ের গর্ভাশয়ে রেখেছিলেন আপনাকে আমাকে। এরপর এই পানির থেকে রূপান্তরিত হয়ে একটা জমাট রক্ত হয়েছে। এই জমাট রক্তটাকে আবার একটা গোস্তের টুকরা আল্লাহ বানিয়ে দিয়েছেন। এরপরে হাড় হাড্ডি দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ তাআলা কত বড় সুন্দর করে এখানে বলতেছেন, এই আয়াতের মধ্যে 3 বার সুম্মা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। কেন জানেন? সুম্মা শব্দ অর্থ বলা হলো এই কারণে যে সুম্মার পর যে জিনিসটা হয় সেটা যখন দেরিতে দেরিতে হয়, এই জন্য সুম্মা আরবি কায়দায়, গ্রামের কায়দায় সুম্মা। আর একটা আছে ফা, অব্যয়, এটা তাড়াতাড়ি রিসেন্টলি যেটা হয় সেটাকে বলে, দেরি হয় না। তো একটা মানুষ যখন তোর মায়ের গর্ভাশয়ে গেল, এই যে তার বাবা খাইলো, এটা খাইছে, ওইটা খাইছে, ওইটা খাইছে, খাওয়ার পরে শুক্রাণু তৈরি হয়েছে, এটা কি একটা দীর্ঘ প্রক্রিয়া নয়? এই জন্য আল্লাহ বলছে সুম্মা জাআলনাহু মিন নুতফাতিন, এই শুক্রাণুটা তৈরি হতে একটা সময় লেগেছে লম্বা। এরপরে আল্লাহ তাআলা বলতেছে সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, এরপর আল্লাহ তাআলা আবার এই যে পানি আকারে মায়ের গর্ভাশয়ে রেখেছিল, বেশ কিছুদিন ওখানে পানির মতোই ভাসছে। এরপরে যখন রক্তপিণ্ডকে আল্লাহ তৈরি করেছে, রক্ত দলা যখন আল্লাহ তৈরি করেছে, তখন একটা লম্বা সময় লেগেছে। এই জন্য আল্লাহ বলছে সুম্মা সুম্মা সুম্মা, সুবহানাল্লাহ বিহামদিহি। হ্যাঁ, এরপরে আল্লাহ কিছু জায়গা যাবে ফা ফা ফা, মানে তাড়াতাড়ি। যেমন একটা গোস্তের টুকরা তৈরি হচ্ছে, তখন হাড় হাড্ডি তৈরি করতে ওই হাড্ডির মধ্যে গোস্ত লাগতে বেশি সময় লাগে না, এই জন্য আল্লাহ তাআলা সেখানে ফা ব্যবহার করছে। সুবহানাল্লাহ। তো যাই হোক, এখন আল্লাহ তাআলা এই হাড় হাড্ডি তৈরি করার পর ওই যে আমার আলমে আরওয়ার মধ্যে আমার রূহটা আছে, এই রূহের সংযোগটা আল্লাহ দিয়ে বলতেছেন সুম্মা আনশানাহু খালকান আখার, শেষবারে আপনাকে আমাকে সুন্দর করে কি করে দিলেন? এই যখন আমার স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, আল্লাহ তার মধ্যে রূহ ছাড়ে দিলেন, রূহ ঢুকাই দিলেন। আর এই মেহনত করছে ফেরেশতারা, আল্লাহর হুকুমে রূহ ঢুকাই দিয়েছে। এরপরে আমি কোথায় এসেছি? দুনিয়া। আল্লাহ বলছে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, বরকতময় আল্লাহ কি নিপুণ হাতে সূক্ষ্মভাবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা কি বলতেছে যে তোমাকে আমি 6 দিনে সৃষ্টি করিনি, তোমাকে সৃষ্টির 9 মাস 10 মাস ধরে তোমাকে আমি সৃষ্টি করেছি। সৃষ্টি করার পর এই মানুষকে যখন আল্লাহ রূপ দান করছেন,
মানুষের যখন সৌন্দর্য ফুটে উঠছে, আল্লাহ বলে বান্দা তোমাকে যখন তৈরি করে তোমার রূপ দেখি আমি আল্লাহই তো তোমার মোহে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে বান্দা পৃথিবীর এত কিছু সৃষ্টি করেছি, মানুষ বাদে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি 6 দিনে এবং হুকুমের সৃষ্টি করেছি। আর আমি আল্লাহ তোমাদেরকে নিজ হাতে তৈরি করেছি। তৈরি করার পর যখন তোমার মধ্যে আমি রূহ ফুঁকে দিয়েছি, পূর্ণতা দান করেছি, তোমার চেহারাটা এত সুন্দর হয়েছে আমি আল্লাহ বলতে বাধ্য হয়েছি তুমি সবচাইতে সুন্দর। আল্লাহ তাআলা কি বলছে? শুধু সুন্দর এভাবে বলে নাই, আল্লাহ তার আগে শপথ করছেন। আল্লাহ কি করছেন? আল্লাহ বলছে শপথ করে বলছেন তুমি সব সৃষ্টির মধ্যে সবচাইতে বেশি সুন্দর। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা 4টা বিষয়ের শপথ করে বলতেছে, এরপরে বলতেছে বান্দা তোমাকে আমি সত্যি সুন্দর করে সৃষ্টি করেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ শপথ করে বলতেছে আপনাকে আমাকে, তার মানে তুমি বিশ্বাস। আল্লাহ শপথ না করলেও তো আমার বিশ্বাস করা ছাড়া কোনো উপায় আছে নাকি যে ঈমান নিব? কিন্তু এরপরে আল্লাহ তাআলা বলছে তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছি। বলার কারণ কি? মানুষ আমরা খারাপ, অকৃতজ্ঞ। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, কখনো কি আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ তুমি আমাকে মানুষ হিসাবে সৃষ্টি করো? হ্যাঁ বলেন না, কাওয়াজটা না আছে? আল্লাহ বলছে কখনো? বলছি আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে মানুষ বানাও? বলেছি? বলি নাই। আচ্ছা আল্লাহ আপনার আমার পাও কয়টা? আল্লাহ যদি 4টা বানাই দিত তাহলে কি হতাম? হ্যাঁ, চতুষ্পদ জন্তু। এখন চতুষ্পদ জন্তুর মধ্যে আরো কিছু জন্তু আছে, সেগুলো যদি বানাই দিত, যদি কুকুরই বানাই দিত তাহলে কি করতাম? ওই মানুষের বাড়ি যায় বসে থাকতাম, ওই একটু আটা ছুটা ফেলে দেবে, সেটা তাও আবার খেতে গেলে লাঠি পিটা ছাড়া ভাগ্যে জোটায়, কাউ কাউ করে একদিক দৌড় দেয়। তা আল্লাহ তাআলা বড় ইহসান আপনার আমার উপর করেননি? পারতেন তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওরকম সৃষ্টি করতে, কিন্তু আল্লাহ তাআলা এত সুন্দর সৃষ্টি করার পর আমি বড় নিমক হারাম শুকরিয়া আদায় করি না। শুকরিয়া আদায় করি না, আমি ভুলে যাই। আল্লাহ বলছে তুমি বড় অকৃতজ্ঞ তোমরা। আল্লাহ তাআলা এত সুন্দর করলেন, আপনার আমার কাছ থেকে সুন্দর কিছু আল্লাহ চায়। আপনি আমি আল্লাহর ইবাদত করব, আল্লাহর বন্দেগী করব, আমার কামাই সুন্দর হবে, আমার ইবাদত সুন্দর হবে, আমার সব কিছু সুন্দর হতে হবে। বিনা দরখাস্তে আল্লাহ তাআলা শুধু মানুষই সৃষ্টি করলেন না, ভাগ্য ভালো যে মুসলমানের ঘর দিছে। তাছাড়া হিন্দুর ঘরে জন্ম হলে ওই মূর্তি পূজাই করতাম, শিরক নিয়ে দুনিয়াতে বিদায় হতাম। আর আজকে অন্তত গুনাহ করলে এটা বলতে পারবো যে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, এক আল্লাহ বিশ্বাস করি, কাউকে বিশ্বাস করি না, কোন মূর্তির কাছে মাথা নত করি না, তোমার কাছে মাথা নত করি। এই বিশ্বাস নেই ইবাদত বন্দেগী না করেও যদি কবরে যায়, একদিন না একদিন শাস্তি ভোগ করার পর আল্লাহ জান্নাতে দিবে। আর যদি আজকে ওই হিন্দুর ঘরে থাকতাম, শিরক করতাম, ভগবান ডাকতাম, ভগবতী ডাকতাম, কত লক্ষ লক্ষ দেবতার পূজা করতাম, যেই গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। তো ভাইরা আমার, আজকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করে ঘোষণা দিলেন যে আল্লাহ, সেই আল্লাহর ডাক শুনতেছি না? কি ডাক শুনছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার মুয়াজ্জিন প্রথমে বলে, বলে না? 4টা জিনিসের উদাহরণ দেই। আগুন, পানি, মাটি আর বাতাস, এই 4টাও তো আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলে ওগুলোর চাইতে আমি বড়। আচ্ছা এই পানি, পানি ছাড়া আপনি আমি বাঁচতে পারবো? বাতাস ছাড়া, আগুন ছাড়া, মাটি ছাড়া, সব লাগবে মাশাআল্লাহ, এই সবগুলো লাগবে।
দুনিয়াত কি বাহাদুরি করবো, কি লাফে ঝাপে বেড়াবো। এই মানুষের আমল যদি সুন্দর হয়ে যায়, এই মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ ওই বান্দার কথা শোনে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নরের কাছে চিঠি দিল। মিশরের গভর্নর বলল, নীল নদে পানি ওঠে না, এখানে অনেক কিছু চলতেছে। উনি একটা চিঠি লিখলেন সুন্দর করে। কার কাছে? গভর্নরের কাছে চিঠি লিখছিল? মিশরের কোন বড় মানুষের কাছে, পঞ্চায়েতের কাছে? কার কাছে লিখছে? দরিয়ার কাছে। ওই দরিয়ার কাছে কি লিখছে? চিঠি লিখছে। চিঠিটা যখন আমিরুল মুমিনিনের হাতে দিয়েছে, আমর ইবনুল আসের কাছে, ওনাকে বলছে তুমি নিজের চিঠিটা ওই নদীতে ফেলে দিও। কোথায়? নদীতে ফেলে দিও। ওই চিঠি নিয়ে নদীতে যায়, বলছে এই নদী, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার চিঠি, আমি খুলে পড়িও নাই, কি দিছে না দিছে আমি জানিও নাই, তোর বুকে থেকে গেলাম, কি করবি করিস। আমিরুল মুমিনিন চিঠির মধ্যে লিখেছে, আমি আল্লাহর এক লালায় গুনাহগার বান্দা, তবে আমি ঈমানদার। একটা চিঠি লিখলাম, এই চিঠির মধ্যে তুমি পড়ে কি লেখা আছে পড়ার পরে ব্যবস্থা নিয়ে কিন্তু দেরি করো না। এই চিঠিতে যা আছে পড়ে ব্যবস্থা নিয়ে দেরি করো না। চিঠিটা ফেলতে দেরি হয়েছে, পানি উঠতে দেরি হয়নি। সুবহানাল্লাহ। দরিয়ার কাছে চিঠি লিখছে, দরিয়ার পানি উঠতে শুরু করেছে, আর কখনো নীল নদ শুকায়নি। এদের মধ্যে ছিল আল্লাহ ভীতি। আল্লাহকে হাত করেছে। আমি তো পারি না, আল্লাহকে হাত করতে পারিনি। এই পানি নিয়ে এত বড়াই, জোয়ার ভাটা হয় না? জোয়ার ভাটা হয় তো, জোয়ার ভাটা হলে এলান যায় এতটা থেকে এতটা পর্যন্ত পানি 10 ফিট আছে, 30 ফিট হয়ে যাবে, আবার অমুক টাইমে নামে যাবে। এই পানি যদি আল্লাহ কয় আর থামিস না, উঠতেই থাক, কি অবস্থা হবে? এরকম অনেক ঘটনা ঘটেনি? জলশ্বাস হয়নি? এই পানি থামে থাকা পানি, আল্লাহ হুকুম দেয় যা, মাঝে মধ্যে আল্লাহ দেখায় দেয়। এই বাতাস আপনার আমার কাজে আসে, কিন্তু এই বাতাসকে আল্লাহ বলে একটু পাক দিয়ে দাঁড়াও তো বাবা। পাক দিয়ে ঘূর্ণি পাক হয়ে যখন যায়, যেদিক দিয়ে যায় সেদিক মনে সবকিছু রাখে যায়, হ্যাঁ, মেসাকার করে দেয়। আগুন দাবানল হচ্ছে, আগুন নিভাবার কোনো শক্তি নাই কারো। আর আল্লাহ এই আগুনকে ইব্রাহিমের জন্য ফুলসজ্জা বানাইছে। এই জন্য ভাই, আপনাকে আমাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন, সুন্দর বুদ্ধি বিবেক সব দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এই সুন্দর মানুষগুলো সুন্দর আমল করবে তো আল্লাহ তাআলা বড় খুশি হবে, আর আল্লাহর জান্নাত আপনার আমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা যেন এই কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।